হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি কুমড়ো শাক রান্না করব। তো আমি যে কুমড়ো গাছ লাগিয়েছি দেখো, এই যে, তো এখান থেকে শাকটা কেটে নেব। কুমড়ো শাক আজ আমি একটু সাঁওতালি স্টাইলে রান্না করব, এই মাছ ব্যবহার করব। তো এই যে এই শাক কেটেছি, এবার শাকগুলো আমার ভালো করে কাটতে হবে। আমি সাঁওতালি ভিডিও খুব দেখি, খুব ভালো লাগে দেখি, প্রায় ওরা সেদ্ধ খায়, বিভিন্ন শাক সবজি সেদ্ধ খায়। তো ভাবলাম আমি আজ কুমড়ো শাক ওদের মতো করব। তো পুরোপুরি ওদের মতো করব না, কেননা ওরা যেভাবে সেদ্ধ খায় ওইভাবে খেতে পারবো কি না জানি না। তো আমি কিছুটা ওদের মতো আর কিছুটা আমার মতো করে সেদ্ধটা করব। তো আমি এই মাছ দিয়ে করব। তো মাছগুলো আমি এবার নুন হলুদ মাখিয়ে এবার তেলে ভাজবো। আর শাক সবজি খাওয়া খুবই ভালো, আর ওরা বিশেষ করে চাকমারা সাঁওতাল ওরা সেদ্ধ খায়। তো ওরা কিন্তু ওরা যে সেদ্ধ খায় শাক সবজি, এটা কিন্তু খুব হেলদি খাবার। আর আমি নিজেও শাক সবজি খেতে খুব ভালোবাসি। তো ভাবলাম দেখি সাঁওতালদের মতো একটু সেদ্ধ রান্না ট্রাই করি। তো পুরোপুরি ওদের মতো আমি পারবো না করতে, কেননা কখনো এভাবে সেদ্ধ খাইনি। তো শুধু ওইভাবে সেদ্ধ করলে খেতে পারবো কি না জানি না, তাই কিছুটা আমার মতো করে করছি। তো এদিকে দেখো আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। আমি কুমড়ো শাক রান্নায় আলু ব্যবহার করব। তো আলুগুলো কেটে নেব, দুটো আলু ব্যবহার করব। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। এই আলুটা বটি দিয়েই খোসা, ধুর বাবা এতে টাইম লাগবে, এই ছুরি দিয়েই করি, এইভাবেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর কুমড়ো শাক একটু বাছতে টাইম লাগে, তো আলু আমি ধুয়ে তুলে রাখবো। কুমড়ো শাক কাটা আমার হয়ে গেছে, মাছ ভাজাও সব হয়ে গেছে। এবার অল্প একটু মাছ ভাজা তেল ছিল, তার মধ্যেই আমি কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। কেননা সাঁওতালিরা তেল খুব কম ব্যবহার করে, ওরা যে সেদ্ধ খায় তাতে তেল থাকেই না, দেখেছি জলেই সেদ্ধ করে। তো আমি অল্প তেলে আলুগুলো ভেজে নেব, একটু হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। যদি বেশি ঝাল খেতে চাও আর একটু তোমরা বেশি লঙ্কা দিতে পারো। সাঁওতালরা দেখি রান্নায়, ওরা সেদ্ধ রান্নায় হলুদ ব্যবহার করে না, তো আমি আলুতে একটু হলুদ ব্যবহার করেছি। তো হালকা ভাজার পর আমি এবার জল দিয়ে দিলাম। জলটা টকবক করে ফুটছে, এই অবস্থায় আমি ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো সব দিয়ে দেব। মেয়ে আমার শুধু বলছে, মা তুমি সেদ্ধ সেদ্ধ রান্না করবে সাঁওতালিদের মতো, খেতে পারবো তো, খেতে পারবো তো? তো আমি বলছি, বাবা ওরা তো খায় আর বলে সেই লাগে সেই লাগে, তো আমরাও একটু ট্রাই করি না। এই যে দেখো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দেবই না, যেহেতু ওরা হলুদ ছাড়াই রান্না করে। তো আমিও চেষ্টা করছি কিছুটা ওদের মতো। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখো ঝোলের সঙ্গে শাকগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমিও ওদের মতো বেশ শাক সবজি খেতে ভালোবাসি, তাই চেষ্টা করছি ওদের মতো সেদ্ধ খাওয়ার। আর সেদ্ধ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এখনকার ডাক্তার বিশেষজ্ঞরা সবাই বলে যত শাক সবজি সেদ্ধ খাবে খুব উপকার তাতে। তো আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এদিকে আমি রসুন ব্যবহার করব। তো রসুনের খোসাগুলো যে ছাড়িয়েও নিয়েছি, এবার এগুলো থেতো করে নেব। রসুন ছাড়া আর তেমন কোনো মশলা ব্যবহার হবে না। তো দেখো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিলাম। তো এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। তো একবার দেখবো ডাঁটাটা কেমন গলেছে। হ্যাঁ, ডাঁটাটা অনেকটাই গলে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। এই যে দেখো হলুদ ছাড়া কেমন লাগছে দেখতে। তো নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেবো। ওরা সাঁওতালরা ফোড়ন দেয় না, ওরা নর্মালি ওই যে সেদ্ধ আমি নামিয়ে নিয়েছি ওই অবস্থাতেই দেখি ওরা সেদ্ধ করার সময় লঙ্কা আমি যেমন দিয়েছি, রসুনও কাঁচা রসুন থেতো করে ওইভাবেই একদম দিয়ে দেয়। তো আমি তো ওইভাবে অভ্যস্ত না। আমি তেলে দেখো রসুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। রসুনগুলো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব।
হালকা ভাজা হয়ে গেছে রসুনগুলো। এবার আমি সেই সেদ্ধ কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। মেয়ে আবারও পাশ থেকে বলছে, মা তরকারির কী কালারে, হলুদ নেই, কেমন লাগছে, খেতে ভালো হবে তো, খেতে পারবো তো? তো আমি বললাম অবশ্যই পারবি, ওরা তো খায় আর বলে সেই লাগে, তো ওদের মতো সেই না লাগলেও অন্তত ফেলে দেওয়া তো দেওয়ার মতো তো হবে না। আর একটু রসুন জিরে ফোড়নটা তো আমি দিয়েছি যে কারণে। তো এবার এর ভেতর আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু এইভাবে ছড়িয়ে দিলাম ঝোলের সঙ্গে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব। আশা করি খারাপ লাগবে না। তো কিছুক্ষণ পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম। তো এই যে রেডি আমার সাঁওতালি স্টাইলে কুমড়ো শাক সেদ্ধ। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো। ভালো থেকো সবাই। বন্ধুরা, এই যে সেই কুমড়ো শাক যা রান্না করেছি, খেয়ে দেখি। মেয়ে তো বলছে খাওয়া যাবে তো, ওটা ডাটা চিপে দেখি। সত্যি খুব ভালো। তো আজকে এই যে আদিবাসীদের মতো করে কুমড়ো শাক সেদ্ধ রান্না করলাম। হুবহু ওদের মতো করিনি, কিছুটা আদিবাসী কিছুটা বাঙালি মিক্সড হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।